ডেইলি ডোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে কলকাতা মেট্রোর তরফ থেকে। মেট্রোপলিটনের অলওয়েজ লাইন মেট্রো স্টেশনের কাছে ইএম বাইপাসের দক্ষিণ দিকের প্রসারিত অংশটি ডিসেম্বরের মধ্যে বিদ্যমান 3 লেনের সড়কের 2টি লেন যুক্ত করার সাথে প্রসারিত হবে। রেল বিকাশ নিগম লিমিটেড, যারা এই গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের জন্য দায়ী, ময়লাখালের ওপর একটি 55 মিটার বাই 6 মিটার আয়রন ব্রিজ নির্মাণ করছে। এই নতুন কাঠামো, যার মধ্যে একটি 4.5 মিটার ক্যারেজওয়ে এবং একটি 1.5 মিটার ক্যান্টিলিভার পথচারী ওয়াকওয়ে রয়েছে, এটি একটি বেইলি ব্রিজের তুলনায় উন্নত স্থায়িত্ব এবং দক্ষতার প্রতিশ্রুতি দেয়। লোহার সেতু 240 টন ওজনের, একটি সাধারণ বেইলি সেতুর চেয়ে 5 গুণ ভারী এবং এতে 90 টন স্টিল গার্ডার এবং 150 টন কংক্রিটের গার্ডার রয়েছে। এই নকশা দীর্ঘায়ু এবং শক্তি নিশ্চিত করে। ক্যান্টিলিভার পথচারীদের চলার পথটি বিশেষভাবে যানবাহন চলাচলের হস্তক্ষেপ রোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। ইএম বাইপাসের এই অংশটি কলকাতার সবচেয়ে সংকীর্ণ এবং ব্যস্ততম, যেখানে প্রতিদিন প্রায় 4.4 লক্ষ যানবাহন পারাপার হয়। বিপরীতে উত্তর বাউন্ড ফ্ল্যাঙ্কের ইতিমধ্যেই দুটি লোড ব্রিজ সহ একটি 6 লেনের সেটআপ রয়েছে। পরবর্তী খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে। 25 এবং 28 নভেম্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীদের যাত্রা সুবিধার জন্য ভারতীয় রেলওয়ে নির্বাচনী রুটির 3টি বিশেষ ট্রেনের ঘোষণা করেছে। এই ট্রেনগুলি 24 এবং 27 নভেম্বর পাটনা, রাঁচি, বারাউনি, ধানবাদ এবং গাওয়া রোড, বিলাসপুরের মধ্যে চলবে, যাতে পরীক্ষার্থীদের জন্য সহজ ভ্রমণ নিশ্চিত করা যায়। ইসিআর প্রধান জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র সময়সূচি শেয়ার করেছেন। পাটনা রাঁচি পরীক্ষা স্পেশাল পাটনা থেকে 24 এবং 27 নভেম্বর বিকেল 3টায় ছাড়বে এবং একই দিনে 11:45-এ রাঁচিতে পৌঁছবে। ফিরতি যাত্রা রাঁচি থেকে শুরু হবে 25 এবং 29 নভেম্বর রাত 11টায়, যা পাটনায় পৌঁছবে সকাল 7:45-এ। এই ট্রেনটিতে 14টি সাধারণ কোচ থাকবে এবং উভয় যাত্রায় জেহানাবাদ, গয়া, কোডারমা, গোমু, বোকারো স্টিল সিটি এবং মুড়িতে থামবে। একইভাবে বারাউনি ধানবাদ স্পেশাল 24 এবং 27 নভেম্বর দুপুর 2টোয় বারাউনি থেকে ছাড়বে এবং 10টার মধ্যে ধানবাদ পৌঁছবে। 25 এবং 29 নভেম্বর রাত 9টায় এর ফিরতি যাত্রা শুরু হবে এবং সকাল 5:30-এ বারাউনিতে পৌঁছবে। স্টপেজের মধ্যে রয়েছে লাখিসারাই, কিউল, জামুই, ঝাঝা, যোশীডি, মধুপুর এবং চিত্তরঞ্জন। আজকের শেষ খবরটি আসছে তেলেঙ্গানা থেকে। তেলেঙ্গানা তার গঠনের পর থেকে ধারাবাহিকভাবে দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে অর্থনৈতিক উৎপাদনে উল্লেখযোগ্য 70% বৃদ্ধি পেয়েছে, যা মূলত হায়দ্রাবাদের চারপাশে কেন্দ্রীভূত পরিষেবা খাতের দ্বারা চালিত হয়েছে। যাই হোক, আঞ্চলিক বৈষম্য জেলা জুড়ে অসম উন্নয়নের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। এই ভারসাম্যহীনতা দূর করার প্রয়াসে তেলেঙ্গানা সরকার ওয়ারাঙ্গলের কাছে মামনুরে একটি বিমানবন্দর নির্মাণের জন্য 205 বিলিয়ন টাকা বরাদ্দ করেছে। বিমানবন্দরটি A320 এর মতো বিমান পরিচালনা করতে সক্ষম হবে, যার ফলে যাত্রী পরিষেবা এবং শিল্প বৃদ্ধি উভয় উল্লেখযোগ্য উন্নত করার সম্ভাবনা রয়েছে। আদিলাবাদ এবং রামাগুন্ডামের মতো অন্যান্য শহরে বিমানবন্দর তৈরির প্রস্তাব বাস্তবায়িত হয়নি, তবে ওয়ারাঙ্গল প্রকল্প একটি সম্ভাব্য উন্নতির প্রতিনিধিত্ব করে। উপরন্তু শহরের মহাপরিকল্পনা, যার মধ্যে রয়েছে ভূগর্ভস্থ নিষ্কাশন, যা সামগ্রিক নগর উন্নয়নের প্রতিশ্রুতি দেখায়। যদিও স্মার্ট সিটি প্রকল্পের মতো উদ্যোগের অগ্রগতি ধীর গতিতে হয়েছে, তবে বিমানবন্দর এবং অন্যান্য নগর উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন 5 বছরের মধ্যে এই অঞ্চলের অর্থনৈতিক ল্যান্ডস্কেপকে পরিবর্তন করতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।